আসেনি কি এই ডাকটা হলো তো মূলত ঈগলের আমাদের এখানের। দর্শক আসসালামু আলাইকুম, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে যাইতেছি আমরা অনেক দূর, দীর্ঘদিন পরে। আর আমাদের এদিকে ইদানিং মাছ পাওয়া যাইতেছে না, কারণ হইলো গিয়া চাঁদনি। আর আজকে মোটামুটি একটু অন্ধকার আছে, কুয়াশার কারণে যাই না মাছ পাওয়া যায় কিনা। তাহলে চলুন আমাদের সাথে দেখা যাক আজকে মাছ পাই কিনা আমরা। তোমার কি মনে হয় ভুট্টা ক্ষেতের ভিতরে দেওয়া যাবে বেগুনের? চোর দৌড়াইছে দর্শক ওই ফাঁসি দিয়া। চারিদিকে যে পরিমাণ কুয়াশা, একটু সামনে গেলে মানুষকে দেখা যায় না। আর চোর তো দূরের জিনিস। ইদানিং আমাদের এদিকে গরু চুরির সংখ্যা বিপুল পরিমাণ বেড়ে গেছে। ধরবো কেমনে? চোর গেছে না ফেম করতে গেছে, ঠিক ঠিক না আছে। ধরা খাইলে পরবর্তীতে কাই ফেম করতে আইছি গেল। এখান থেকে যাত্রা আমাদের আবার শুরু, যেতে হবে আমাদের অনেক দূর। কুয়াশার কারণে সামনে কি আছে কিছুই দেখা যায় না, জানি না খালের পরিস্থিতি কি, তারপরেও যাচ্ছি। অবশেষে আমরা চলে আসলাম, অবশেষে। মাছ পাইলে খরচ তো কোনো ব্যাপার না। এই সেই ভদ্র কুকুর যার নাম দিয়েছি আমি কোম্বা, খুবই ভদ্র। পাগলা ভদ্রস, মানুষের চাইতে ভালো। আরেক কইছে তোরা ওই যে দূরে গেলাম সবা ধরলো রাখতে। হ্যাঁ আরেক কইছে আরেক ওইগুলো মাছ কাম দৌড়াইছে পাইছে গিলে কাউ করতে পারি না ভাইছে একটু শুকাই দিল ভাই। বড় নি এখন 2.5 কেজি হইতো মনে হয়, 2.5 কেজি। আমরা বসছি এখানে নাস্তা করার জন্য মূলত। দর্শক আমাদের নাস্তা বানি শেষ। স্পিকার শুনবো, স্পিকার এনে বুঝলি তোমার বউ বাড়িতে আছে একলা, আমি যাবো এরকম ভাবি এটা বগি বগি। দর্শক এখান থেকে যাত্রা আমাদের আবার শুরু। ধিল হে সুকুমার রাড্ডি জয় চামুন্ডা। ফাইতাল না করতে আরে না থাও 500 টাকা পছন্দ যাবো না, আমি সাত দিলে ভাঙি দেবো। না আমি এটা নিয়ে খালি আক্তার কাকারে দিলেই তো, তুই তো 500 টাকা দিম। তুই লইলো মিরাজ যাই যদি সকালবেলা 500 টাকা কি আছে? মাছ কবে গেছে যে এটা ভিজা অল্প আগে উঠছে পানিতে। এটা যাইছা গাছের আনি তোর আব্বা। এখানে খরচিটা দেয় মূলত পচার জন্য, যাতে সার হিসেবে গাছে পায় পরবর্তীতে। কারণ সুপারি রেটটা বর্তমানে খুবই ভালো। এই দেখেন একটা টং দিছে এখানে সুপারি পরা দেওয়ার জন্য আর কি। কি মাছ? কই মাছ আসেনি দাদা দেখে না দেখে দাও সুড়ে না তো মিশে সারা সুড়ে না সারা দি সুড়ে দেখো। আমরা এখন যে বাগানটা দেওয়া যাইতেছে এই বাগানটা অনেক বড়। মামুন এটা কি রে? আয় রে আইতালে করছে না কি হালাই দিয়েছে রে? কুত্তা সামনে এটা দর্শক যে বাচ্চাটা, ওর মা হয়তোবা চিল্লাইতেছে আমাদের দেখা। ও হয়তোবা মনে করতেছে ওর বাচ্চাগুলোর আমরা মারছি। জিনিসটা আসলে মর্মান্তিক। উঠছে না ভাগ দিয়ে দেয়ছে কে জানে। আছে কমাই যাও। এই গাছটিনে ফুল ফুটছে রে। আমি কইলাম না এই গাছটি কি গাছ। এই দেখ, দিনে তো দেখলাম না ডেনি ফুল। আয় দাদু আইটাও গ্রাম নিয়ে দেখা দরকার। এই গাছগুলো কি গাছ এখন পর্যন্ত বলতে পারলাম না। গ্রানটা বন্য, গ্রানে হালকা একটু মিষ্টি গ্রানও আছে। এই যে গাছগুলা এই বনে দেখা যায় সবচেয়ে বেশি, সব ফুল। কিভাবে ডাকতেছে দেখতেছেন।
এই ডাকটা হলে তো মূলত ইগলের, আমাদের এখানের ইগল পাখি এরকমভাবে ডাকে। ওরা বড় হয়, অনেক বড়, বিশাল বিশাল মাছ আলিম উঠে নিয়ে যায় খাল থেকে। মাঝে মাঝে দেখা যায়, কিন্তু কখনো ক্যামেরায় বন্দি করার মতো সৌভাগ্য হয়নি। এখানে কিছু কুকুর আর শিয়াল একসাথে থাকে, ওরা জোড়া বাঁধছে, ডাক দিলেই সংকেত দেওয়ার সাথে সাথে চিল্লাচিল্লি শুরু। দাদা না না আইডিয়া মধ্যে ঢুকছে কোদে দে 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 দে। আর ইয়া কোন লাগছে পড়ছে, একটা কল্লা পড়ছে, একটা কল্লা ডালে। ও ধারা অনেক চিন্তা করে বেড়া, খাবি না মাছ নাই বেড়া ঘরে। বুঝি বুঝি কি দিতাম মাথাতে পড়ে। লাইট ধরুন। আরে আল্লাহ কি রে, আই গেছি গিয়া মাছ গেছি গিয়া। ঠিক আছে, হ্যাঁ কোচ দেন, কই লাইট দেন লাইট দেন লাইট দেন চালু করেন। মাছ যে সবসময় পাবো এরকম না, আসলে মাছ একটা ভাগ্য। কিছু কিছু সময় প্রচুর পরিমাণ পাই, আর কিছু কিছু সময় পাওয়া যায় না বলেই চলে। এই নিয়ে আমরা আফসোস করি না ততটা। বাবা মনে যায় না, এই তো না, এই তো এই যে এই যে ওই দেখছি এই যে। কি রে, এবার আমি একটু জুম দিই, আরে কি পাখি, লাইটটা একটু নিচে দিয়ে নাও। এই যে আর টুকু দিয়ে এই গেছে, আরেকটা পাখির শব্দ শুনলেন এখানে? আমার মনে করছে ওটাই হইতাম আমি। দর্শক, আজকের জন্য এই পর্যন্ত। আমরা চলে আসলাম আমাদের বাজারে। চলে আসছি আজেরা বাজার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। মাছ দিই, আরে মাছ রে উগেনি গদালে হনাকান ধরলো তার একটা নইছো কিছু আছে নি তোমার দ্বারা? না, আপনি কি দিচ্ছ? আল্লাহ হাফেজ। আচ্ছা।